হ্যালো আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আবারও নিয়ে চলে আসলাম সোলো লেভেলিং ড্রাগন রকের আরও একটি ভিডিও নিয়ে। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। এপিসোডের শুরুতেই আমরা সুহোকে দেখতে পাই যে অনেকগুলো মশাল দেখে কনফিউজড এবং ভাবতে থাকে এই সব মশাল কি তার লাইফসকে রিপ্রেজেন্ট করছে। এটা কি ভালো কিছু নাকি খারাপ? কারণ লাইফ যত বেশি হবে তত বেশি কোয়েস্ট কমপ্লিট করতে কষ্ট হবে, আর এখানে সুহোর হয়তো লেভেল আপ করারও কোনো ওয়ে নাই। এরপর সে আশেপাশে দেখে ভাবতে থাকে তাকে এমন ইরেশনাল কোয়েস্ট কি দেওয়া হয়েছে সিস্টেমের এররের জন্য। তখনই আমরা সুহোর স্টার্স উইন্ডোতে নোটিফিকেশন দেখতে পাই, প্লিজ ডিফিট দি বিং বিহাইন্ড দি ডোর উইথ দি রিভিংস লাইফ ইউ হ্যাভ বিন গিভেন আনটিল ইউর অ্যাডভান্সমেন্টস ইজ কমপ্লিট ইউ ক্যানট লিভ দি ডানজন। সো তখন ডিসাইড করে সুহো এখানে গিভ আপ করতে পারবে না। এরপর সুহো সামনের দিকে এগোতে এগোতে ভাবে তার সামনের দিকে এগোনো বাদে আর কোনোই উপায় নাই, আর কোনো রাস্তাই তার বাকি নাই। সুহো বলতে থাকে র্যান্ডম পাসওয়ে এবং বস রুমস যেগুলো হঠাৎ করেই অ্যাপিয়ার হচ্ছে, এখানে অন্য বস রুমস থাকারও অনেক হাই চান্স আছে। বাট এখানে মেন সমস্যা হলো সুহো জানেই না যে এই গোলক ধাঁধাটি আসলে কতটা বড়, কিন্তু সুহোর কাছে যেহেতু অনেকগুলো লাইফস আছে সে এটার খোঁজ করতে পারবে। বাট তখনই সুহোর সামনে অন্ধকারে কারোর প্রেজেন্স সুহো ফিল করতে পারে। তখন সুহোর দিকে কিছু একটা আসতে থাকে এবং আমরা একটা টয় দেখতে পাই, আর তখনই এই টয়টার পেছন থেকে বাচ্চা সুহো চলে আসে। প্রেজেন্ট সুহো এবং বাচ্চা সুহো একে অপরকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। প্রেজেন্ট সুহো তখন আতঙ্কে ভাবতে থাকে সে এখানে কি করছে, সে কি ডোর ওপেন থাকাই করিডোরে চলে এসেছে। এরপর প্রেজেন্ট সুহো পালানোর জন্য ট্রাই করে, বাট তখনই আমরা তার পায়ের ওখানে কিছু একটা দ্রুত যেতে দেখতে পাই, আর যখন প্রেজেন্ট সুহো পেছনে তাকায় তখন সে তার কেটে যাওয়া পা দেখতে পায়। আসলে বাচ্চা সুহো এখানে তার রুলার্স অথরিটি ইউজ করে সেই টয়টা দিয়ে প্রেজেন্ট সুহোর উপরে অ্যাটাক করেছিল, আর এই অ্যাটাকটার ফলে প্রেজেন্ট সুহোর পা কেটে আলাদা হয়ে যায়। প্রেজেন্ট সুহো তখন ভাবতে থাকে রুলার্স অথরিটি কি আসলেই এত স্পিড প্রডিউস করতে পারে, আর এমন হতে থাকলে সুহো কিভাবে এই মিশনটি কমপ্লিট করবে। বাট তখনই এখানে আমরা অন্য আরো একজনের অ্যাপিয়ারেন্স খেয়াল করি। পাস্ট সুহো হঠাৎই প্রেজেন্ট সুহোর পেছনে চলে আসে, আর প্রেজেন্ট সুহো কিছু বুঝে ওঠার আগেই পাস্ট সুহো তাকে অনেক পাওয়ারফুল একটি কিকের সঙ্গে শেষ করে দেয়। সুহো আবারও স্টার্টিং এ চলে আসে। সুহো বলতে থাকে বসদের এমন করিডোরে ঘোরাফেরা করা তো টোটালি চিটিং করা হচ্ছে, এটা এত ডিফিকাল্ট কিভাবে হতে পারে? বাবাও কি এমন অ্যাডভান্সমেন্ট কোয়েস্ট কমপ্লিট করেছিল? এরপর সুহো একটু জোশে চলে আসে, এটা কনফার্ম হয়ে যে সে যেহেতু এখনো বেঁচে আছে তার মানে ওই সব আনলিমিটেড মশাল আসলেই সুহোর লাইফস গুলোকে রিপ্রেজেন্ট করছিল। সুহো তখন বলে যদি এই মিশন কমপ্লিট করার শর্ত এটাই হয় যে রুমের মধ্যে থাকা বিং গুলোকে ডিফিট করা লাগবে, তাহলে আমার তাদের সঙ্গে ফাইট করার কোনোই দরকার নাই, আমি শুধু তাদেরকে চ্যালেঞ্জ জানাতে হবে এবং একটি নিউ বস রুম খুঁজে বের করতে হবে। এরপর আমরা দেখতে পাই প্রেজেন্ট সুহোর বারবার পাস্ট সুহো এবং বাচ্চা সুহোর কাছে ডিফিট হতে থাকে। বারবার মারা গেলেও তার এখন তেমন কিছু যায় আসে না, কারণ তার কাছে এখন আনলিমিটেড লাইফস আছে। আর সুহো মনে করে সে যদি এভাবেই তাদেরকে চ্যালেঞ্জ করতে থাকে তাহলে এক সময় হয়তো সে অন্য একটি বস রুম খুঁজে বের করতে পারবে। বাট এখানে বড় একটি প্রশ্ন হলো সিস্টেমের এররের জন্য সে যদি অন্য কোনো বস রুম খুঁজেই না পায় তাহলে সে কি করবে? এমন করতে করতে সুহো এক সময় ভাবতে থাকে আনলিমিটেড লাইফ আর এমন এনিমিস যাদেরকে আমি কোনোভাবেই হারাতে পারবো না, এবং এমন একটি এনভায়রনমেন্ট যেখানে আমি লেভেল আপও করতে পারবো না, এটা কি পিওর জাহান্নামের মতো না? এরপর সুহো তার নিজের বলা কথাই মনে করে যেখানে সে সব থেকে বেশি স্ট্রংগেস্ট হতে চেয়েছিল। তখন সে ডিসাইড করে সে এই গোলক ধাঁধার একটি ড্রয়িং তৈরি করবে। এরপর সে তার রক্ত দিয়ে এই গোলক ধাঁধার ড্রয়িং করতে শুরু করে। সিন শিফট হয় এবং আমরা তখন বাইরের ওয়ার্ল্ডের দৃশ্য দেখতে পাই। সবাই তখন একটি নিউজ দেখছিল যেখানে বলা হচ্ছিল স্টারডাস্টকে ব্যান করা হয়েছে, কারণ স্টারডাস্টের কোনো সাইড ইফেক্ট না থাকলেও যারা স্টারডাস্ট কনজিউম করেছে তারা অনেক সময়ই কিছু মনে রাখতে পারছে না, আর যারা অলরেডি স্টারডাস্ট খেয়েছে তাদের এখন চেক আপ করা হচ্ছে। গ্রিম রিপার গিল্ডের ভাইস গিল্ড লিডার যে কিনা এই স্টারডাস্ট ডিস্ট্রিবিউশনের সেন্টারে ছিল তার ডেড বডি একটি মাউন্টেনে পাওয়া গিয়েছে, আর গ্রিম রিপার গিল্ডকে হান্টার অ্যাসোসিয়েশন ইনভেস্টিগেট করবে। এরপর আমরা লিম তেগুকে দেখতে পাই যে সবকিছুর দোষ নিজেকেই দিচ্ছিল, কারণ সে যদি তখন লিমিনসুংকে ডিফিট করতে পারতো তাহলে হয়তো লিমিনসুং এখনো বেঁচে থাকতো। বাট লিম তেগু এখানে সন্দেহ করতে থাকে, কারণ সে যখন
যখন লাস্ট বার মিনসুংকে দেখেছিল তখন মিনসুংকে অ্যাবনর্মাল লাগছিল, আর মিনসুং এর এমন কোনো অ্যাবিলিটি ছিল না যে তার অ্যাপিয়ারেন্স সে চেঞ্জ করতে পারবে। চঞ্জল এসব শুনে বলে, এটা কি স্টারডাস্টের ক্রিয়েট করা কোনো স্কিল হতে পারে? লিম তেগু বলে, আমি শিওর না, বাট পসিবিলিটি আছে। এছাড়াও ব্ল্যাক মার্কস হান্টার মিনসুং এর সঙ্গে ফাইট করছিল। চঞ্জল বলে, হয়তো সেই ব্ল্যাক মার্কসই লিমিনসুংকে হত্যা করেছে। এটা নিয়ে ভাবতে গেলে পার্টিতে জয়েন্ট করা মাইনার্সদের মধ্যে একজন নিখোঁজ আছে। চঞ্জল তখন তার পকেট থেকে সুহো ছবি বের করে বলে, তার নাম সাং সুহো, সে ডি র্যাঙ্কের হান্টার হিসেবে রেজিস্টার্ড, কিন্তু এই সিচুয়েশনের কথা ভাবতে গেলে সে হয়তো একজন ফেক রেজিস্ট্যান্ট হতে পারে। এরপর চঞ্জল সুহোর ছবিটি পার্কের ডনচি মানে অ্যাপস্টলের কাছে দিয়ে দেয়, আর এগুলো শুনে অ্যাসোসিয়েশন চেয়ারম্যান জিনচুল মনে মনে বলতে থাকে, আসলেই এই ব্ল্যাক মার্কস পরা হান্টারটি সাং সুহো হওয়ার চান্স অনেক বেশি, কিন্তু সে আবারও কিভাবে মিসিং হয়ে গেল? হান্টার সানজিন হো, সুহোর সঙ্গে আসলে কি হচ্ছে? আমি আশা করি সুহো এখন সেফ আছে। অ্যাপস্টল সুহো ছবিতে তার আঙুল দিয়ে সুহোর মুখের অর্ধেক ঢেকে বুঝতে পারে এটাই আসলে সেই ব্ল্যাক মার্কস পরা হান্টার। সিন শিফট হয় আর আমরা এরপর একটি ড্রয়িং দেখতে পাই, আর এটা আসলে সুহোর ব্লাড দিয়ে ড্র করা সেই গোলক ধাঁধার একটি চিত্র। এরপর আমরা সুহোকে দেখতে পাই যে হয়তো কিছু একটা ভাবছিল এখন। তো এইখানেই এই চ্যাপ্টারটি শেষ হয়ে যায়। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সবার আগে সোলো লেভেলিং ড্রাগন রকের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।